নমস্কার, ফিরে এলাম আবার ইউটিউবের পর্দায়। বাস্তব জ্যোতিষ। বাস্তবের বাইরে জ্যোতিষ নেই, বাস্তবের বাইরে সারা পৃথিবী নেই। পৃথিবীর ঘূর্ণি বন্ধ যদি হয়ে যায় আমরা সবাই মৃত হব, এটা বাস্তব। অর্থাৎ পৃথিবী যদি রেক্টোগেট হয় আমরা সবাই রেক্টোগেট হয়ে যাব, আমরা সবাই মারা যাব, ছিটকে পড়ে যাব, বড় বড় অট্টালিকা, বড় বড় সবকিছু তাল পাতাল হয়ে যাবে। এটা বাস্তব, মেনে নিতে হবে। বাঘের খাঁচা, যে বাঘ খাঁচাতেই জন্মগ্রহণ করেছে সে কিন্তু বাঘই। তার খাঁচাতেও যদি মানুষকে ছেড়ে দেওয়া যায়, বাঘ কিছু না কিছু করে তাকে আক্রমণ করবে, খাবার চেষ্টা করবে। এটা বাস্তব। জ্যোতিষের প্রেডিকশনও বাস্তবের বাইরে নয়, কোনোদিন বাস্তবের বাইরে হতে পারে না। 8th হাউসে বুধাদিত্য যোগ মঙ্গলের ঘরে দেখা গিয়েছে, কর্কটের ঘরে শনি। বুধাদিত্য যোগটা একই নক্ষত্রে রয়েছে। তাহলে এই ছেলেটিকে আপনি যদি বলে দিলেন, আপনার কাছে এসছে কোনো ধনী লোকের ছেলে এরকম হরোস্কোপ নিয়ে, বৃহস্পতি তার দ্বিতীয়াতে বসে আছে, রাহুও বসে আছে বুধাদিত্য যোগের সাথে মঙ্গলের ঘরে, শুক্রের ঘরে কেতু বসে আছে। আপনি যেহেতু ধনী লোকের বা মন্ত্রীর ছেলে, 9 বছর বয়স, আপনি বললেন ও বড় ইঞ্জিনিয়ার হবে, বড় ডাক্তার হবে। অবাস্তব কথা। 4টি পাথর বিক্রি করলেন বা 4টি কিছু একটা উপকরণ বিক্রি করলেন, বাস্তব কথা, অবাস্তব। ওর কিছু হবে না, এটাই বাস্তব। সব সময় ক্যান্সারের পেশেন্টকে বাঁচানো যায়, বেশি দিন যায় না। ঠিক সেরকম আমাদের জ্যোতিষ। ওই রকম অযোগ্য একটি ছেলেকে আপনি মাধ্যমিক পাস করাতে পারেন, উচ্চ মাধ্যমিক পাস করাতে পারেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট বানাতে পারেন না। জানি না স্বয়ং শিব পারবে কিনা। যদি উনি পৃথিবীতে কোনো সময় ল্যান্ড করেন, ওনার হেডকোয়ার্টারে যদি আসেন কোনো সময় বানারসিতে, তাহলে দেখা যাবে কি হতে পারে। কিন্তু মানবকুল জ্যোতিষী ওটা পারবে না, সম্ভব না, অসম্ভব। আমার কাছে একটি মেয়ে এসেছিল, ভারী সুন্দর দেখতে, 26 বছর বয়স, আজ থেকে 16 বছর আগেকার ঘটনা বলছি। মেয়েটি কেবল ডাক্তারি পাশ করেছে, আমার কাছে এসেছিল। ডাক্তারি পাশ করে বোধহয় এমডিও করেছিল, কি এমডির জন্য এমডি হয়ে গিয়েছিল, এরকম একটা কিছু হতে পারে, পুরোটা রিকালেক্ট করতে পারছি না। আমার কাছে যে ব্যাপারে এসেছিল সেই ব্যাপারটা আমার কাছে স্পষ্ট মনে আছে। ব্যাপারটা ছিল বিয়ে হচ্ছে না। আমি গ্রহের সঞ্চার সমস্ত কিছু দেখে বলেছিলাম তোর বিয়ে হবে না, তোর বিয়ে হবে না, তুই লিভ করতে পারিস, তুই কোনো ছেলের সাথে বেশি দিন মেলামেশা করতে পারিস। বলে না, পারি না। তুই লিভ করতে পারিস, সন্তান চাইলে নিয়ে সিঙ্গেল মাদার হতে পারিস। ওইভাবেই বেঁচে আছিস। প্রেডিকশন পায় হয় না, কিছু কিছু জিনিস আছে হয় না, প্রতিকার করলেও হয় না। এগুলো বলে দেওয়া ভালো, তার বিকল্প এখন পৃথিবী অনেক আধুনিক, তার বিকল্প অনেক কিছু আছে। আমি এক ব্যবসায়ীর সন্তানকে বলেছিলাম ওর পড়াশোনা হবে না। সেটি খুব নম্র, ভদ্র, সভ্য, বৃহস্পতি খুব ভালো, বৃহস্পতি খুবই ভালো, উচ্ছৃঙ্খল হয় না বৃহস্পতি ভালো থাকলে, খুবই ভালো। কুঁড়ে
লেজি। বৃহস্পতি যাদের ভালো মতন থাকে তারা একটু লেজি হয়, তারা একটু জ্ঞানদাতা হয়, তারা কর্ম কম করে। বৃহস্পতি খুব একটা কর্মের গ্রহ নয়, জ্ঞান কারককারী, সুখ কারককারী গ্রহ। অর্থ বৃহস্পতি দেয় না। আমি বলেছিলাম ওকে দিয়ে তুমি তোমার ব্যবসা করাও, ওর দ্বারা পড়াশোনা বিশেষ একটা হবে না, হয়নি। ব্যবসাটা খুব ভালো করছে এবং মর্যাদার সাথে করছে। কথাবার্তা শুনলে মনে হবে ও যেন ইঞ্জিনিয়ার। ব্যবসায়ীটি ঠিকাদারি করে, বড় সড়ো কন্ট্রাক্টর। এবং ভারতবর্ষের ইতিহাসে অনেকেই চেনে, কন্ট্রাক্টরের ইতিহাসে তাকে অনেকেই চেনে। এখনো আমার সাথে ভালো পরিচিতি আছে, ভালো যোগাযোগও আছে। আমার কাছে একটি ফেরিওয়ালা আসতো, আমি ফেরিওয়ালাদের ডাকতাম, যারা বই কেনে, মাথায় করে বাড়ি বাড়ি গিয়ে বই কেনে। আমার নেচার ছিল, এখনো আছে। আমি তাদের ডাকি, ডেকে নিয়ে তাদের থেকে ভালো ভালো বই অনেকে বিক্রি করে দেয়। আমি ব্রিটানিয়া কিনেছিলাম একজনের কাছ থেকে, 3 সেট কিনেছিলাম, তার কাছ থেকে এরকম বই কিনি। তা আমি একটা বায়োলজির একটা বই নিচ্ছিলাম ওর কাছ থেকে, জাস্ট পড়বো জানবো বলে। আমি তো বায়োলজি স্টুডেন্ট নই বা পড়াশোনাও করিনি। বলে বাবু এটা দিতে পারবো না। বললাম কেন রে? বলে এটা আমার মেয়ের এই সাবজেক্টটা নিয়ে পড়ে, আমি আমার মেয়েকে দেব এটা। আমি তোর মেয়ের ডেট অফ বার্থ আছে জানা? বলে হ্যাঁ আছে। মুসলিম ছেলেটি, মুসলিম। আমি সাথে সাথে ওকে বসিয়ে দেখে বললাম, সেদিন মঙ্গলবার ছিল, মঙ্গলবার আমি ছুটি রাখি সাধারণত, যে তোর মেয়ে কলেজে পড়াবে, ও কলেজে পড়ায়, বর্তমানে কলেজে পড়ায়। আমার হয়তো ভাগ্য ভালো, আমি দেখছেন না খুব উজ্জ্বল, আমার হয়তো ভাগ্য ভালো যে আমার কাছ থেকে অনেক বড় বড় প্রেডিকশন সাকসেস হয়েছে। আমার থেকে বেশি বয়সে অনেক জ্যোতিষীকে অত সাকসেস পেতে আমি দেখিনি। আমি তাদের প্রণাম করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। কিছু আছে আমার বিরুদ্ধে প্রচুর কথাবার্তাও বলে, হিংসেতে বলে, জানি। কিন্তু জ্যোতিষীর প্রেডিকশন আমি একটা দিকে লক্ষ্য করেছি, তার জ্যোতিষীরও ভাগ্য ভালো হওয়া চাই, জ্যোতিষীরও ভাগ্য ভালো হওয়া চাই। আর একটা অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করব। অভিজ্ঞতাটা মারাত্মক, খুব মারাত্মক অভিজ্ঞতা। এক ভদ্রলোক আমার কাছে তার ক্লাস 11-এ পড়া ছেলেকে নিয়ে এসেছিল। আমি উচ্ছৃঙ্খল, 11-এ পড়া, তার প্ল্যানেটের অবস্থান দেখে আমি বলেছিলাম ছেলেটি উচ্ছৃঙ্খল, তোমার ছেলে উচ্ছৃঙ্খল। ওই ছেলেটিকে বের করে দিল বাইরে, ছেলেটা কিছুতেই যাবে না। তবে বের করে দিয়ে বলল, ওকে আমি জেলে দিয়েছিলাম একবার পুলিশকে বলে। আমি কেন গো? বলে এতটাই উচ্ছৃঙ্খল। বলে কি করা যায়? আমি বললাম এই রাহুর সঞ্চার বছর খানিক যদি ওকে টিকিয়ে রাখা যায় ভালো মতন, তাহলে ও বেঁচে থাকবে, তা নাহলে ও সমাজ বিরোধী কারোর হাতে খুনও হয়ে যেতে পারে। হলো তাই। দক্ষিণ 24 পরগনার ওদিকে কোনো একটা অসৎ গ্রুপের সাথে মেলামেশা করে ছেলেটির প্রাণ যায়। প্যাথেটিক ঘটনা। চন্দ্রের 8th হাউস এবং 12th হাউস খুব মারাত্মক। চন্দ্রের 8th হাউস এবং 12th হাউস আমি চন্দ্রকে দিয়েও বিচার করি। চন্দ্রের 8th হাউস এবং 12th হাউস শারীরিকভাবে অশুভ হওয়ার জন্য অতি মারাত্মক। মৃত্যু যোগও ওখান থেকে পাওয়া যায়। আমার একটি বই আছে, মৃত্যুযোগ ভাব বিচার। এই বইটি আমি লিখেছিলাম, আয়ুষ্কাল মৃত্যুযোগ ভাব বিচার।
এই যে মৃত্যুযোগ ও ভাব বিচার বলে যে বইটি আছে আমার, তাতে এই প্রেডিকশনগুলো আছে। শরীর খারাপ, কিছুদিন আগেকার ঘটনা বলছি, অল্প কিছুদিন আগেকার ঘটনা, মাস 6 আগেকার ঘটনা। আমার কাছে এক মহিলা আসতেন, তার স্বামী প্রচন্ড অসুস্থ এবং 14 বছর না 15 বছর অসুস্থ হয়ে নিঃস্ব হয়ে গেছে। বাড়িতেই বেডরিডেন, যন্ত্রপাতি সব বাড়িতেই নিয়ে এসছেন। উনি এতদিন ধরে স্বামীর সেবা করতে করতে নার্সের মতন উনি ট্রেন্ড হয়ে গিয়েছেন। কোন যন্ত্র দিয়ে কখন কিভাবে খাওয়াতে হবে, কখন কিভাবে ডায়ালাসিস করতে হবে, কি করতে হবে না করতে হবে, উনি সব কিছু পারে। উনি বলছেন যে আমি প্রায় 60% এই 15 বছরে জেগেছি রাত, সারাদিন তো জাগি, রাত জেগেছি। বাড়ি বিক্রি করে দিয়েছি, একটা ছোট্ট ফ্ল্যাটে রয়েছে, 2 রুমের ফ্ল্যাটে। বনেদি ঘরের মহিলা, বনেদি বাড়ির ভদ্রলোক। অসুস্থতা এমন একটি জিনিস, আমি বিচার করে বলে কবে মারা যাবে বলুন, আমি আর পারছি না। আমি বিচার করে বলেছিলাম যে এখনো বোধহয় তোমার 6-7 মাস তোমাকে টানতে হবে, এসে গিয়েছে সময়, টানতে হবে। চন্দ্রের মারক ধরে আমি বিচার করেছিলাম, চন্দ্রের 12 হাউস ধরে বিচার করেছিলাম। বোধহয় মাসখানেকের হয়নি, বোধহয় মারা গিয়েছে। অ্যাস্ট্রোলজি কথা বলে যদি সঠিক অধ্যয়ন করে করা যায়, অ্যাস্ট্রোলজি সঠিকভাবে করা যায় তো অ্যাস্ট্রোলজি কথা বলে। আবার দেখা হবে, আবার বাস্তব অ্যাস্ট্রোলজি নিয়ে কথা বলবো। আজকের দিনের মতন বিদায় নিচ্ছি, কথা বলবো, ভালোবাসবো, বাস্তব অ্যাস্ট্রোলজি নিয়ে কিছু বলবো। বাস্তবের বাইরে কিছু নেই। আমি অ্যাস্ট্রোলজিটা 2-5 লাইন হলেও জানি, খুব একটা বড় সড়ো কিছু জানি না। 2-5 লাইন হলেও অনিমেষ শাস্ত্রী অ্যাস্ট্রোলজি জানে। আমি ফল দিই, আমি খুব প্র্যাকটিক্যাল লোক, আমি ফল ওরিয়েন্টেড, সাকসেস ওরিয়েন্টেড লোক। আমি সাকসেস দেবো, আমি তো পয়সা নিই, আমি তো পেশাদার লোক। আমার তো দাতব্য চিকিৎসালয় নয়, আমার দাতব্য জ্যোতিষখানা নয়, পেশাদারি জ্যোতিষখানা। আমার গড়িরহাটের চেম্বার, আমার বাড়ির চেম্বার, আমার হাতিবাগানের চেম্বার, আমার স্কুল, সব আমি লকডাউনের পর চালু করছি। 8 তারিখ থেকে সব চালু করে দেবো। বাড়িতে তো বসছি, সবসময় বসছি বাড়িতে। অনলাইনে আমি আছি, যোগাযোগ করুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আনন্দে থাকার জন্য যোগাযোগ করুন। ভালো থাকতেই হবে, আনন্দে থাকতেই হবে। একবার আসুন। নমস্কার।